হাই ফ্রেন্ডস, ডিএর রায়ে তো কর্মচারীদের জয়লাভ হয়েছে, কিন্তু এখনও বকেয়া ডিএ নাও দিতে পারে কি রাজ্য? এড়ানোর জন্য কি কোনো পথ খোলা আছে, কোনো আইনি পথ খোলা আছে? বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমরা জানব। রাজ্য সরকার কি এখনই বকেয়া ডিএ মিটিয়ে দিতে বাধ্য, নাকি ফের সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে তাদের? বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের পর রাজ্য সরকার এই রায় কার্যকর করলে কিন্তু উপকৃত হবে আমাদের রাজ্যের প্রায় 4 লক্ষ কর্মচারী। কিন্তু বকেয়া ডিএ আদৌ কি এখনই দিতে চাইছে রাজ্য সরকার? যদি না চায়, তাহলে এরপর সুপ্রিম কোর্টে যাওয়ার কোন রাস্তা খোলা থাকছে রাজ্য সরকারের কাছে? আপনারা জানেন যে রায় যখনই হয় তারপরেই হচ্ছে সাংবাদিক সম্মেলনে যখন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়, তখন উনি বলেছিলেন যে এই নিয়ে তারা একটা কমিটি গঠন করেছেন ইতিমধ্যেই, এবং রায়ের অর্ডার কপি তখন যেহেতু পাবলিশড হয়নি, তখন হাতে আসার কথা নয়। তো তারপর কিন্তু ওই সেই সময় বলেছিলেন অর্ডার কপি যখন আসবে তারপরে বিবেচনা করবে এই কমিটি, যে কমিটি গঠন করা হয়েছে চিফ সেক্রেটারির নির্দেশ মানে তত্ত্বাবধানে। তো সেই কমিটি ঠিক করবে কি পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তার মানে তখনই কিন্তু কিছুটা হলেও বোঝা গেছিল যে তারা কিন্তু খুঁজবে নিশ্চয়ই যে এর বিকল্প কোনো পথ এখনও রয়েছে কিনা। তো প্রায় 1 দশকের আইনি লড়াই রয়েছে, তারপরে কিন্তু বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের বড় জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ নির্দেশ দিয়েছে বকেয়া ডিএর 100%ই দিতে হবে, আর অবিলম্বে দিতে হবে 2008 থেকে 19 সাল পর্যন্ত বকেয়ার 25%। এখন সবচেয়ে বড় প্রশ্ন, রাজ্য সরকার এখনই বকেয়া ডিএ মিটিয়ে দিতে বাধ্য, নাকি কোনো আইনি কৌশল বা কোনো সুযোগ তাদের কাছে আছে? সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু জানিয়েছেন রাজ্য সরকার রিভিউ পিটিশন করতে পারে। রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে কিউরেটিভ পিটিশন করতে পারে। আইনে এই সমস্ত পথ খোলা আছে, অথবা সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেও পারেন। কোনটা করবেন এখন কিন্তু বলা যাচ্ছে না। তাহলে বুঝতেই পারছেন যে পথ কিন্তু খোলা আছে, রিভিউ পিটিশন এবং কিউরেটিভ পিটিশন। কিছুই নয়, ডিলে হবে। আপনারা জানেন যে যেখানে সুপ্রিম কোর্টের রায় হয়েছে সেখানে পরবর্তী রিভিউ পিটিশনগুলো কীরকম কাজ করে, বেশিরভাগ সময় খারিজ হয়ে যায়। তারপরে কিউরেটিভ পিটিশন, তো সেইগুলো কিন্তু বেশিরভাগ সব খারিজের বিষয়, মানে যদি করা হয় তাহলে সেগুলো টিকবে না। এগুলো দিয়ে করে তাহলে কি করা হবে না, সময় ডিলে করা হবে। আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন সামনে, তো এমনিতেই এই বিষয়টা কিন্তু পরবর্তীতে আবার সুপ্রিম কোর্টে গিয়ে যখন 25% ডিএর কথা বলা হয়েছিল এর আগে 2025 সালে, তো তারপরেও কিন্তু এই সুপ্রিম কোর্টে গিয়ে কি করা হলো, আলটিমেট ডিলে করা হলো। দেরি করে করে যত দেরি করা যায় ততই ভালো রাজ্য সরকারের পক্ষে। কারণ হচ্ছে বিধানসভা নির্বাচন শুরু হয়ে গেলে তারপরে এগুলো কিন্তু আপাতত ক্লোজ হয়ে যাবে। তো তার পরবর্তীতে কোন সরকার আসবে তারা বুঝবে, সে এই সরকার থাক, মানে যারা এখন আছে, না অন্য কেউ আসুক, তখন তারা হচ্ছে যে সরকারই হবে সেটা নতুন সরকার। তো সেই নতুন সরকারই কিন্তু তখন ব্যাপারটা নিয়ে ভাববে। তাহলে এই সরকারের মাথা থেকে চাপটা হাঁটানোর জন্য তারা কিন্তু চেষ্টা করবে যে এটাকে ডিলে করার জন্য। তো যেমনটা পথ কিন্তু খোলা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে রিভিউ পিটিশন, কিউরেটিভ পিটিশন এগুলো কিন্তু খোলা রয়েছে, এবং এইগুলোও করতে পারে। আবার এই যে রায় সেটাকে মেনে যথাসময়ে কিন্তু ডিএর টাকা মিটিয়েও দিতে পারে। এখন কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত তিনি বলেছেন একটা পথ থাকে রিভিউ করার, যদি দেখা যায় যে কোনো রকম টাইপ্রোফাইলিক্যাল এরর হয়েছে, কোনো তথ্যের বিকৃতি হয়েছে, সেই সমস্ত লিমিটেড গ্রাউন্ডে রিভিউ করা যায়। ওই রিভিউ পিটিশন সমস্ত বিচারপতিদের ঘরে ঘুরবে। যদি কোনো বিচারপতি মনে করেন এর সারবত্তা আছে, তবে তখনই রিভিউ অ্যাপ্লিকেশান লিস্টেড হবে, অন্যথায় ওটা ন্যাচারাল ডেথ করবে। বোঝাই যাচ্ছে। রিভিউ পিটিশান হলে কি হয়, রিভিউ পিটিশান হলে ওই পিটিশানটা সব বিচারপতিদের ঘরে ঘরে ঘুরে
বিশেষ করে যারা রায় দিয়েছেন সেখানে তো থাকবেই। তারপর তারা যদি মনে করেন যে হ্যাঁ, এর কোনো বিষয় রয়েছে, কিছু ভুলভ্রান্তি হয়েছে, তখনই কিন্তু সেটাকে লিস্টেড হয়। আদারওয়াইজ ওটা ওখানেই চেম্বারেই শেষ যাকে বলে, সেটা হয়। তাহলে আমি আগেও বললাম যে এগুলো হচ্ছে করলে এই সময় শুধু ডিলে করা যাবে, দেরি করা যাবে, এছাড়া কিছু নয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের কমিটিও কিন্তু গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তো 25% বকেয়া ডিএ মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন, কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে ওই কমিটি। আর মার্চের 6 তারিখের মধ্যে কমিটিকে তা করতে হবে। আর 31শে মার্চের মধ্যে যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। তাহলে রাজ্য সরকারি কর্মীরা এখনই কি বকেয়া ডিএ পাচ্ছেন কি পাচ্ছেন না, আইনি লড়াইয়ে আবার যেতে হচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে একটু সময় নিতে হবে। কারণ মার্চ পর্যন্ত সময় রয়েছে, সবে ফেব্রুয়ারি চলছে, ফেব্রুয়ারিটা শেষ হোক, আর তারপরে মার্চ মাস আসবে, তার মধ্যে বোঝা যাবে যে রিভিউ পিটিশনে যাচ্ছে না রিট পিটিশন, মানে দিতে যাচ্ছে, মানে টাকাটা দেওয়ার দিকে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে একটা মিনিমাম নিয়ম হচ্ছে যেটা রয়েছে, যে 1 মাসের মধ্যে রিভিউ করার। তো যেহেতু 1 মাস এখনও অনেক বাকি, তো এখন ভাবনা চিন্তা হবে, বিভিন্ন কমিটি গঠন হয়েছে বিভিন্ন দিকে, তারা চিন্তাভাবনা করবে যে কি করবে, দেবে না দেবে না, নাকি এবার রিভিউ করবে। তবে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যেটা, সেটা হচ্ছে রিভিউর পথে কিন্তু হাঁটতে চলেছে রাজ্য। এমনটাই কিন্তু তাদের যে সমস্ত লোকজন রয়েছেন, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে এই মুহূর্তে ডিএ দেওয়ার পথে না হেঁটে দেরি করা যায় কিভাবে, সেই দিকেও কিন্তু তারা হাঁটতে পারে। সব দিকে আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখবেন। চ্যানেলে যারা নতুন, তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।